يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم رسول الله আমার নবীর প্যারা সেই নামে দরুদ পড়ে রঞ্জন রাজা হুর গেলে মানসারা আরো পড়ে নেহেরে সারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাসম্মানীয় উপস্থিত ওলামায়ে হযরত বিশেষত এই গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব সম্মানীয় আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা ইসলাম ভাজন আমার তালিবুল ইলম ভাইরা সম্মানীয় সাহেবের দাওয়াত পর্দার আলে পর্দা নশিনা আমার আম্মা জান ও বাবু জানেরা আমি নাচিস নালাহে গুনাহগার এসেছে আপনাদের দোয়া নিতে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ সিলসিলার খেদমতে আমাদের আগে সন্ধ্যা থেকে একের পর এক উলামা হযরত ওয়াজ নসিহত করেছেন বাকি আছে আখিরি দোয়া এই আখিরি দোয়া করতে এসে জানতে চাই কুরআন পাকের ছোট্ট একটি আয়াত সর্বপ্রথমে লিখেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ বললেন ঈমানদারগণেরা আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম একবার জোরে বলবেন বাবু রমজান মাস আসছে তো নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন সাহাবীরা চমকে গেলেন এমন তো দেখিনি কোনোদিন রাসূল তিনবার কদম রাখলেন আমিন 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 বললেন কেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তিনবার কদম রাখলেন আমিন 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 বললেন কেন রাসূল বললেন সাহাবীরা আমি যখন প্রথম কদম রেখেছি জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়েছেন আপনার উম্মতেরা জীবনে রমজান মাস পেল অথচ রমজান মাসের ইবাদত বندگی করে তাদের জীবনের গুনাহটাকে maaf করে নিতে পারলো না আল্লাহ বলেছে ওরা ধ্বংস হয়ে যাক আমি রাসূল বলেছি আমিন তাহলে রমজান মাসে রোজা ইবাদত করতে হবে না একটু কথা বলেন না বাবু ঈদের দিনে কি আনন্দ করা যাবে তো
একটু কথা বলেন না কেন? ঈদের দিন যদি একবার ভাবে কাবা বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি আছে, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি আছে, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নেকি আছে, আর এই রঞ্জনগাছায় 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের নেকি আছে। কিন্তু রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 1 থেকে 70 রাকাতের নেকি আছে। একবার জোরে হবে। এই রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার নেকি পাওয়া যাবে। এই রমজান মাসে আল্লাহ পাক ইবলিস শয়তানকে বন্দী করে রেখে দেয়, কেননা মানুষের অসওয়াসা দিয়ে কুকর্মে লিপ্ত করতে পারে না। এই রমজান মাসে জেনে রেখে দেবেন, যত খান খরচ করেন তার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে না। এই রমজান মাসে আপনার বাপ মা ঊর্ধ্বতন যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের কবর আযাব থেকে নাজাত দিয়ে দেয়। এই রমজান মাসটা চলে গেল, মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল। কথা বলছেন আর এই মাস পাওয়া যাবে কিনা ভেবেছেন? খলিফা ওমর ইবনে খাত্তাব ঈদের নামাজ পড়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে। সাহাবীরা যে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এত কাঁদছেন কেন? আজকে খুশির দিন, ঈদের দিন। বলেছিলেন, আল্লাহ মনে হয় তোমাদের নামাজ, রোজা, তারাবি, সিহরি, ইফতারি গুলোকে কবুল করেছে। এই সংবাদ আল্লাহ তোমাদের দিয়েছে, তাই তোমরা আনন্দ করছো। আমি ওমর, এখনো আমাকে আল্লাহ সংবাদ দেয়নি। যদি আল্লাহ সংবাদ দেয়, ওমর তোমার নামাজ, রোজা, তারাবি, সিহরি, ইফতারি গুলোকে আমি আল্লাহ কবুল করেছি, তবে ওমর তোমাদের সঙ্গে আনন্দ করবে। অথচ একটা বার ভাবি না, শুধু দিনগুলি কবে রোজার মাসটা চলে যাবে। কথা ঠিক না ভুল বললাম? জি, আপনারা রোজা রাখেন তো? কটা রাখেন? একটা রোজা সমান কটা রোজার নেকি আছে জানা আছে? জানেন? একটা রোজা সমান 10টা রোজার নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 30 গজকে কত হচ্ছে? 300। রমজান মাসের পর কোন মাস? সোয়াল মাস। এ মাসে কটা রোজা জানেন? 6টা রোজা। 6টা সমান 60টা রোজা নেকি আছে। 30 + 6 36টা রোজা যারা রাখবে, আল্লাহ পাক তাদের আমলনামায় একটা বছর রোজা নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2টি ঈদ, কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। 360 + 5 365 দিন একটি বছর। আল্লাহ বলেছেন, বান্দা নামাজ হলো তোদের জন্য, রোজা হলো আমার জন্য। রোজার যাযাবর স্বয়ং আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য এসে যাবে। ওই সূর্যের 12টা মুখ হবে, চেহারা দিয়ে ঘেনুগুলো গড়িয়ে পড়বে, পানি পানি করে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। এরা দেখবে একদল মানুষ আল্লাহর আরশে আযমের নিচে বসে বসে তারা জান্নাতি পানি পান করছেন, জান্নাতি খানা ভক্ষণ করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরা চিৎকার করে বলবে, আল্লাহ ওরা কারা? ওরা কি ইবাদত করেছিল দুনিয়ায়? আল্লাহ বলবে, ওরা আমার মেহমান, ওরা হলো রোজাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রমজান মাস আসছে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেছেন? ইদ্রিস নবী গোটা বছর রোজা রাখতেন, প্রতিদিন রোজা রাখতেন, আর সন্ধ্যাবেলা জান্নাত থেকে ইফতারি প্যাকেট করে ফেরেশতারা ইদ্রিস নবীর ঘরের দরজায় দিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বসে আছেন, পিছন থেকে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী। ইদ্রিস নবী কে? তাকিয়ে দেখছেন মালাকুল মউত আজরাইল। বাবু, আজরাইলকে যদি আপনারা কেউ চিনতে পারেন, ভয় পাবেন না? পাবেন না? একটু কথা বলেন না, পাবেন না? ইদ্রিস নবী ভয় পেলেন না। ইদ্রিস নবী আজরাইলের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার আজরাইল, সময় হয়ে গেল, আমার রূহ নিতে এসেছো? বললেন, রূহ নিতে আসেনি। কি জন্য এসেছো? এসেছি আপনি গোটা বছর রোজা রাখেন, তাই আমি আজরাইল এসেছি আল্লাহর হুকুম নিয়ে আমার আসন ছেড়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইদ্রিস নবী বললেন গেট আউট, আউট আউট, যাও, তোমার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব হবে না, যাও, চলে যাও। হযরত আজরাইল আগে বললেন ইদ্রিস নবী তাড়িয়ে দেবেন না, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন। ওই সময় হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি আছি, আমার তিনটি শর্ত যদি তুমি মানতে পারো। এক নম্বর শর্ত হলো আমার রূহটা এখনই নিতে হবে। এই রূহ নিতে বাঁচবে না, মরবে। রূহ নিলে ইন্তেকাল হবে না। আমার রূহটা এখনই নিতে হবে, আবার রূহটা এখনই ফিরিয়ে দিতে হবে। এই আজরাইল রূহ ফেরত দেয় নাকি? আজরাইল আগে বললেন ইদ্রিস নবী আমি পারবো না, আল্লাহর বিনা হুকুমে আমি কারো রূহ নিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আজরাইল তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার নবী আমার বন্ধুর রূহটা তুমি নিতে পারো। জোরে বল সুবহানাল্লাহ। ইদ্রিস নবী শুয়ে গেছে, রূহটা নিয়ে নিয়েছে, ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেল, রূহটা ফিরিয়ে দিয়েছে। একবার জোরে বলবে, আরো জোরে হবে না? ইদ্রিস নবী জমিনে দাঁড়িয়ে গেলেন, আজরাইল তুমি আমার এক নম্বর শর্ত মেনেছো, দু নম্বর মানলে বন্ধুত্ব করব, দু নম্বর শর্ত কি একটা বার আমাকে জাহান্নাম পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ তীক্ষ্ণ। কত তীক্ষ্ণ আগুন আমি একবার দেখব। উপায় নাই রে বাবা, ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেলেন। এ জাহান্নামী ফেরেশতা, মারে ফেরেশতা, জাহান্নামের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বান্দা এসেছে জাহান্নাম পরিদর্শন করার জন্য। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন, ইদ্রিস নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোম পর্যন্ত ওই জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারল না। তুমি আমার 2 নাম্বার শর্ত মেনেছো, 3 নাম্বার মানলে বন্ধুত্ব করব। 3 নাম্বার কি? একটা বার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। আল্লাহ কত সুন্দর জান্নাত বানিয়েছে আমি একটু দেখব। উপায় নাই রে বাবা, ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলেন। এ জান্নাতের দরজারে দোয়ার, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বান্দা এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রিদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলে। আজরাইল বললেন ইদ্রিস নবী দেরি করবেন না, তাড়াতাড়ি জান্নাত পরিদর্শন করে বাইরে চলে আসবেন। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকেন ইদ্রিস নবী বাইরে আসুন, ওই ইদ্রিস নবী বাইরে আসুন। ইদ্রিস নবী বলেন আজরাইল আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছো, আমার রূহ নিয়েছো। আজরাইল আমার আল্লাহ বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। যে আমার ইবাদত করবে না আল্লাহ তাকে জাহান্নামে দেবে। আমি পাপ করেছি কি নেকি করেছি আমার আল্লাহ জানে, তবু তুমি আমার জাহান্নামের জেল কাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। ওরে আজরাইল আমাকে বিরক্ত করো না, আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আজরাইল ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী আমার বন্ধু গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতি বানিয়ে দিলাম। আখিরি জামানা এসেছে না আসেনি? একটু কথা বলেন না।
আখিরি জামানাতে আপনার আমার কাছে আজকের দিনে সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? ঈমান। ৭৩টা দল হবে, ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যে দলটা হলো মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার দল। যদি একবার বলবেন ১০০০ মানুষের মধ্যে ৯৯৯ জন করে মানুষ জাহান্নামী হবে, একজন করে মানুষ শুধু জান্নাতি হবে। ১০০০ আলেমের মওত হয়ে যাবে, সমাজের যতটা না ক্ষতি হবে জেনে রেখে দেবেন। অযোগ্য একজন মানুষ যদি নেতৃত্বে চেয়ারে বসে যায়, জেনে রেখে দেবেন সমাজে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে। আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে গো। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে। জি, ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, এ মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দিয়ে মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে মসজিদ বানাবে, ওটা জিরার মসজিদ, ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখিরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে, এদের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে, আল্লাহর গজব গুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে, আর দিনে দিনে চারুর সন্তানের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর গজব গুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে গ্রামের মোড়ে মোড়ে বাজার বসবে, দোকান হবে, দোকানদার থাকবে না, নারীরা কেনা বেচা করবে নগ্ন হালাতে। জেনে রেখে দিও খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন শুরু করে দেবে। এটা হলো কিয়ামতের আলামত, আল্লাহর গজব গুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে নারীরা পুরুষের পোশাক ধারণ করবে, এটা হলো কিয়ামতের আলামত, আল্লাহর গজব গুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। সেই দিন আসতে কিছুটা বাকি আছে নাকি? তবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ঈমানদারগণেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহর ভয় উঠে গেল, রাগ করবেন না। ঘরে ঘরে লাইফ ইন্স্যুরেন্স, ফিক্সড ডিপোজিট, এলআইসি, মহিলা সমিতি বন্ধ, সুদ খাওয়া শুরু হয়ে গেল। কিন্তু খেতে দেওয়ার মালিককে আল্লাহর কাছে চাইতে হবে না? হবে না? কথা বলেন না কেন? কটা দিন আগে একটা রাত চলে গেল, যে রাতটার নাম হলো শবে বরাত, ঠিক তো নাকি? এই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয়ে গেছে। দুনিয়ার মানুষদের দেখে বলেছিল, ও দোনি আস্তাজিব লাকুম, তোরা আমার কাছে চা, কে কি চাস? আজকে রাতে আমি আল্লাহ তোদের দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কাছে চাইতে হবে? মানুষ ঘুমিয়ে কাটিয়ে দিল রাতটা। জি, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী জামানাতে দুর্ভিক্ষ এসেছে, এত দুর্ভিক্ষ, মানুষ অনাহারে অদ্যাহারে মারা যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ ৪০ জন মানুষ ৪০টা বস্তা দিয়ে পাশের দেশ মিশরের বন্ধুর কাছে পাঠিয়েছেন। বন্ধু, আমি আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমার দেশে দুর্ভিক্ষ হয়েছে, আমাকে কিছু সাহায্য দিন। ৪০ জন মানুষ ৪০টা বস্তা ৪০টা উট নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চিঠি নিয়ে হাজির মিশরের প্রেসিডেন্টের কাছে। মিশরের প্রেসিডেন্টের চিঠি উঠিয়ে দিলেন। কি লেখা আছে? বন্ধু ইব্রাহিম খলিল লিখেছেন, বন্ধু মিশরের বন্ধু, আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমার দেশে দুর্ভিক্ষ হয়েছে, আমাকে কিছু সাহায্য করুন। মিশরের প্রেসিডেন্ট চিঠিটা পড়ে বললেন, আল্লাহর নবীর দেশে যদি দুর্ভিক্ষ হয়, আমি ছোট্ট দেশ মিশর, আমার দেশে দুর্ভিক্ষ হতে পারে, আমি সাহায্য করতে পারবো না। এতে মিশরের প্রেসিডেন্ট
চিঠিখানা নিয়ে যখন 40 জন মানুষ খালি বস্তা নিয়ে ফিরে আসছে, একজন চতুর মানুষ বললেন, আল্লাহর নবীর সামনে খালি বস্তা নিয়ে কি করে যাব? একটা কাজ করো, মরুভূমির বালুকণা 40টি বস্তা ভর্তি করে উটের পিঠে উঠিয়ে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে চলে যাব। দূর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ দেখবে আমার মিশরের প্রেসিডেন্ট আমাকে সাহায্য করেছে, এটা দেখে বড় খুশি হবে, পরে চিঠিখানা উঠিয়ে দেব। 40 জন মানুষ সেটাই করবে। 40টা বস্তা ভর্তি করলেন মরুভূমির বালুকণা। ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে যে দাঁড়িয়ে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, এই আমার মিশরের বন্ধু আমাকে সাহায্য করেছে, যারা অনাহারে অনাহারে আছো সাহায্য নিয়ে যাও। ওই চতুর মানুষটি চিঠিখানা উঠিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহর হাতে। কি লেখা আছে? বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার দেশে দুর্ভিক্ষ এসেছে, আমি ছোট্ট দেশ মিশর, আমার দেশে যখন তখন দুর্ভিক্ষ আসতে পারে, আমি সাহায্য করতে পারলাম না, মনে ব্যথা নেবেন না, ইতি মিশরের দেশ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, এই বস্তার মধ্যে কি আছে? কেউ কোনো কথা বলে না, সব চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নত করে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছুটে যে একটা বস্তার মুখ যেই না খুললেন, দেখতে পেলেন ওই বস্তা থেকে মরুভূমির বালুকণা নয়, ওই বস্তা থেকে জান্নাতি মাইদা বেরিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু ইব্রাহিম, তুমি কেন তোমার মিশরের বন্ধুর কাছে সাহায্য চাইতে গেলে? আমি আল্লাহ তোমার পক্ষে কি যথেষ্ট নয়? কেন তুমি মিশরের বন্ধুর কাছে সাহায্য চাইতে গেলে? মরুভূমির বালুকণাগুলোকে আমি আল্লাহ জান্নাতি মাইদা করে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছি। সুদ খাওয়ার দরকার হবে? কথা বলেন না কেন? হবে। কিয়ামতের ময়দানে দুনিয়ায় যত সুদখোর আছে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহকে ভয় করুন, মওতের কথা স্মরণ করুন। আজ এখন এখানে বসে আছি, আগামীকাল এই সময় আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। কি জবাব দেবেন? আল্লাহকে ভয় করুন। লম্বা চওড়া নসিহত নয়। সাহেবে দাওয়াত আমাকে বলেছিলেন 12টার মধ্যে শেষ করবে, আমার আসতে একটু দেরি হয়ে গেল, 2-4টি কথা বললাম। মাফ করে আমার জন্য দোয়া করবেন। আমার সাহেবের দাওয়াত, তার একটা চাচা ভাই ইন্তেকাল হয়ে গেছে, শুনে খুব কষ্ট পেলাম। আল্লাহ তাকে জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিয়ে যেন জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করুন। তাবারুক আছে গ্রহণ করে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আসেন এখানে, আসেন, দাঁড়িয়ে আছেন। সকলের জন্য তো দোয়া করছে, ওর জন্য তো দোয়া করছে সকলের জন্য। আর আপনার সাহেবের দাওয়াত, দাদা চলে গেছেন, দাদি বিবিজি চলে গেছেন, দুই ভাই চলে গেছেন, তাদের উদ্দেশ্য করে আজকের এই সাবরাসানের বাইরে ভাবিরাও চলে গেছেন, তাদের উদ্দেশ্য করে আজকের এই সাবরাসানের বাইরে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে করা আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ জান্নাতি বানাক। আমার আলোচনা সামান্য সময় ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইমানি হালাতে মওত দেয়। সকলের কাছে অনুরোধ করে গেলাম, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর ইবাদত করুন, মওতের কথা স্মরণ করুন, আব্বা মাকে ভালোবাসবেন, অনুরোধ করে যাচ্ছি। আমাদের খুরশেদ আল্লামা হুজুর কিবলার দরবারি সালে সওয়াব ফাল্গুন মাসের 13, 14, 15 সবাইকে বলে যাচ্ছি আপনাদেরই দরবার, সকলে যাবেন।
ফুরফুরা দরবার শরীফে 22-23 অবশ্যই করে যাবেন। আমার জন্য দোয়া করবেন। উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তাবারক কি প্যাকেট নাকি বাবু? তাবারক প্লিজ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গুনাহগার, খাতাকার, সিয়াকার গভীর রাতে তোমার মনোনীত মাহফিলে বসে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করেছি, কালেমা পড়েছি, দরুদ পড়েছি, তোমার হাবিবকে খুশি করার জন্য আমরা মিলাদ কিয়াম করেছি আল্লাহ। জানি না কত ভুল ত্রুটি বেয়াদবি করে ফেলেছি, तमाम ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। বিনিময় যদি কোনো নেকি দাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সওয়াব পৌঁছে দাও। आदम नबी থেকে ঈসা নবী, तमाम নবী আলাইহিস সালামের দরবারে পৌঁছে দাও। হুজুরের আওলাদ আম্মাজান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার দরবারে সব পৌঁছে দাও। চার খলিফা, तमाम সৌদাগণ, तमाम সাহাবা হুজুর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফে যারা ঘুমিয়ে গেছে সকলের দাও সব পৌঁছে দাও। তাবিন, তাবাতাবাইন, ইমাম মুসাইদ হুজুরদের দরবারে সব পৌঁছে দাও। चार इमाम, चतुर्का पीर, तमाशे के रसूल वाले दरबारे पहुंचे दाओ। हजरत बड़ पीर अब्दुल कादिर जिलानी हुजूरेर दरबारे पहुंचे दाओ। खाजा गरीबी नवाज मोइनुद्दीन चिश्ती आजमेरी हुजूरेर दरबारे पहुंचे दाओ। मुजद्दिद आल बिसारी हुजूरेर दरबारे पहुंचे दाओ। कोटा नाम तुम्हार दरबारे बोलबो, तमाम ओली अल्लाह बुजुर्गानদের গৌস কুতুব সুফি দরবেশ আবদাল যে যেখানে পর্দা নিয়েছেন সকলের দরবারে পৌঁছে দাও। सूफी फतेले ओइसी हुजूरेर दरबारे पहुंचे दाओ। मुजाद्दिद ज़मान दादा हुजूर पीर किबला तनार कलीजा टुकड़ा 5 हुजूर पीर के सौ पहुंचे दाओ। मुजाद्दिद ज़मान दादा हुजूर किबला तमाम खलीफा गणेर दरबारे पहुंचे दाओ। दरबारे फुरफुरा शरीफेर जमीने जानारा घुमिয়ে গেছেন সকলের দরবারে পৌঁছে দাও। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের দরবারে পৌঁছে দাও। জমিনের কুল মুমিন মুমিনাত আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, মাতৃকুল, নিকটস্থ দূরস্থ যত মানুষ কবরবাসী হয়ে গেছে, এই গ্রামে তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকারময় ঘরে যারা শুয়ে গেছে, বিশেষত যাদের উদ্দেশ্য করে আজকের এই সামরাসানির মাহফিল, সাহেবে দাওয়া, দাদা জান, দাদি জান, চাচা জান, চাচি আম্মাজি আর ভাই শফিককে হারিয়েছেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দরবারে সব পৌঁছে দাও। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে কোরআন থেকে আযাদ দিয়ে সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, ঈমানদার মুমিন মুসলমান বানিয়ে দাও। রাসূলের উম্মতের খাতায় নামগুলো লিপিবদ্ধ করে দাও। আমাদের মাঝবাই গ্রামে যত মানুষ ব্যাধিগ্রস্ত আছে আল্লাহ ব্যাধি থেকে শিফা দাও। যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যদি কেউ কন্যাদায় থাকে কন্যাদায় হইতে অব্যাহত দাও। আমাদের সকলকে হজ মোবারকে যাওয়ার তৌফিক দাও। তোমার হাবিবের রওজা কাবা বাইতুল্লাহ না দেখে কাউকে মওত দিও না। স্বপ্নের ঘরে ঘুমের ঘরে একটিবার তোমার হাবিবের নুরানি চেহারা সকলকে নসিব করে দিও আল্লাহ। আমার ভাইয়েরা যে যা ব্যবসা বাণিজ্য চাষাবাদ করেন প্রত্যেকের ব্যবসাগুলো কবুল করো। চাষে ফসল দাও, অভাব অনটনকে আল্লাহ দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সাহেবে দাওয়াত আমার রেজা ভাই, আল্লাহ তাআলার ভাই ভাই আব্বা মা আজ যারা জমিনে আছেন, ভাবি আছেন, অন্যান্য বিবি বাচ্চারা আছেন, প্রত্যেকের অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে সকলকে আল্লাহ হায়াতে বরকত দান করো। আমার রেজা ভাইয়ের ব্যবসাকে কবুল করো, বেশি বেশি করে রিজিক দাও, অভাব অনটনকে দূর করে দাও, বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। রেজা ভাইয়ের মনের নেক মাকসাদকে পুরা করো। প্রতি বছরের জলসাকে কায়েম করার তৌফিক এনায়েত করে দাও। আমার রেজা ভাইয়ের আব্বা মা ভাই যারা আছেন প্রত্যেকের হায়াতে বরকত দান করো। প্রত্যেকের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হেফাজত করো। প্রত্যেককে কাবা রসুলের দরবারে মেহমান না বানিয়ে মওত দেবেন আল্লাহ।
আমার আম্মা জান বাবু জানেরা হাত তুলেছেন। আম্মা জান বাবু জানদের তামাম অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো, সংসারে শান্তি দাও, সুখ দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও, এক মাস রোজা রাখার তৌফিক ইনায়েত করে দাও। আম্মা জান বাবু জানদের তামাম অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হেফাজত করো, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও, স্বামী সন্তানকে নিয়ে সুখময় জীবন যাপন তামাম জিন্দেগি ইবাদত বندگی করার তৌফিক দাও। আম্মা জান বাবু জানেরা উদ্দেশ্যে যে নিয়েছে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনাকে পুরা করে দিও। এই গ্রাম আমার ভাইয়েরা বোনেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অন্যান্য পরীক্ষার্থী সকল কালা উত্তীর্ণ করে দিও। তালিবুল ইলম ছাত্র যারা আছে হাক্কানি রব্বানি হাফেজ আলেম বানিয়ে দিও। যদি কেউ চাকরি চালাসে থাকে নসিবে চাকরি মিলিয়ে দিও। আল্লাহ আমার পাপ্পু ভাই আছেন, আল্লাহ এমন করে লালটু ভাই আছে, অন্যান্য ভাইয়েরা আছেন, সকলের নাম জানা নেই, প্রত্যেকের আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তাদের ঊর্ধ্বতন আমার পাপ্পু ভাইয়ের আব্বা মা চলে গেছে, ঊর্ধ্বতন যারা চলে গেছে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে কোন আযাব থেকে নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দিও। আসমানি বালা আসমানে, জমিনের বালা জমিনে দাফন করে আমাদের এই গ্রামকে আল্লাহ তুমি হেফাজত করো। এই গ্রামে যত কবরস্থান আছে আমরা যারা হাত তুলেছি, কেউ আব্বা, কেউ মা, কেউ বিবি, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই বোন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আত্মীয় স্বজন পরিজন প্রতিবেশীকে আমরা হারিয়েছি, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে কোন আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। আমাদের জীবনে রমজান মাস ফিরিয়ে দিও, একটি মাস রোজা রাখার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দিও। রোজা নামাজ তারাবি ইফতারি গুলো আল্লাহ তুমি কবুল করে দিও। আল্লাহ আসমানি বালা আসমানে, জমিনের বালা জমিনে দাফন করে আমাদের এই গ্রামকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের যা ভাইয়ের নেক মাকসাদকে তুমি পুরা করো। আমাদের যা ভাই দাদা জান দাদি বিবিজি ভাইরা চলে গেছেন, ভাবিজিরা চলে গেছেন, উত্তরতর যারা চলে গেছেন তাদের উদ্দেশ্য করে আজকের সাব রাসানি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে কোন আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। আমাদের যা ভাইয়ের ব্যবসা বাণিজ্যগুলোকে কবুল করো, রেজা ভাইয়ের ভাইদের ব্যবসা বাণিজ্যগুলো কবুল করো, আব্বা মার হায়াতে বরকত দান করো, নেক মাকসাদকে তাদের পুরা করে দাও রব্বুল আলামিন। রমজান মাস সুস্থ শরীরে একটি মাস রোজা রাখার তৌফিক এনায়েত করে দিও। রমজান মাসের জুমআর দিনে ঈমানের কালেমা জবান থেকে জারি করিয়ে ঈমানি হালাতে রোজা হালাত আমাদের মাওত নসিব করে দিও। আমাদের যখন অন্ধকারময় ঘর কবরে শুয়ে দেবে ওই দুই ফেরেশতা মান কান্না করে সালে তালিম তুমি পৌঁছে দিও। কঠিন মুসিবতের দিনে ডান হাতে আমল নামানোটা তৌফিক এনায়েত করে দিও। আর সাজিমের নিচে স্থান করে দিও। জান্নাতি পারে কাউসারের পানি নবী পাকের হাত মোবারক দিয়ে আমাদের পান করিয়ে দিও। শাফিয়াল মুজতাবিদ রাহমাতাল লিল আলামিনের পাক শাফায়াত আমাদের নসিব করে দিও। আল্লাহ তোমার দিদার হইতে আমাদের মাহরুম করো না। আযাবুল কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দিয়ে তোমার রহমতের জান্নাত আমাদের নসিব করে দিও। মওতের আগে কাবা রাসূলের দরবারের মেহমান না বানিয়ে আমাদের কাউকে তুমি মওত দেবে না। এই মাহফিলকে কবুল করো, রেজা ভাইয়ের নেক মাকসাদকে পুরা করো।